গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের ১ বছর পূর্তিতে নানা আয়োজন রয়েছে নোয়াখালীতে। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, স্থানীয়দের মধ্যে দিবসটি ঘিরে কেমন সাড়া লক্ষ্য করা যাচ্ছে এবং জুলাই যোদ্ধারা কি বলছেন আমাদের জানাবেন। বুবলি, আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান অর্থাৎ ৫ আগস্টে যে পতিত স্বৈরাচারের যে পতনের দিবস উপলক্ষে আজকে নোয়াখালীতে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তো তার একটি কর্মসূচির মধ্যে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আমি এখন অবস্থান করছি। তো এখানে যে জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৫ পালন উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত সম্মুখ সারির যারা যোদ্ধা ছিল তাদের একটি সম্মেলন বা সমাগম ঘটছে এবং আলোচনা সভা সম্মাননা প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে ইতিমধ্যে যে অডিয়েন্স কিন্তু বা মিলনায়তন জেলা শিল্পকলা মিলনায়তন কিন্তু কানা কানা পূর্ণ হয়েছে। এখানে যারা জুলাই শহীদ রয়েছেন তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত রয়েছেন, একই সাথে যে সম্মুখ সারির যোদ্ধা যারা ছিল আহত তারা উপস্থিত রয়েছেন এবং একই সাথে যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন এবং সম্মুখ সারিতে থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন তারাও কিন্তু এই মিলনায়তনে উপস্থিত রয়েছেন। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কানা কানা পূর্ণ হয়ে গেছে মিলনায়তন এবং যে আরো আসছে শহীদ পরিবারের সদস্যরা আসছেন এবং সম্মুখ সারি যারা যোদ্ধা ছিল তারা কিন্তু আসছেন। তো আমি এখন এই বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব যে একজন বিশিষ্ট নাগরিকের সাথে, নোয়াখালী বিশিষ্ট শিক্ষাবিদ এবং যে নোয়াখালী কলেজের সাবেক অধ্যক্ষ জনাব রফিকুল্লাহ স্যারের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব। যে আমি তার কাছে জানতে চাইবো যে আজকে যে জুলাই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের যে ৫ আগস্টের সরকার পতনের দিবসটি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত সমস্যাটি যোদ্ধাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, শহীদের রুহের মাগফিরাত কামনা করছি। আর আমার প্রত্যাশা যে আশা নিয়ে এই বিপ্লব সংগঠিত হয়েছে, এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা যেন ভবিষ্যৎ রাজনীতিবিদেরা দায়িত্বশীল আচরণের মাধ্যমে দলমত নিয়ে ঊর্ধ্বে উঠে দেশপ্রেম এবং জনগণের সেবায় যেন দেশের এই শহীদদের আর পঙ্গুদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ আপনাকে। তিনি আসলে যেমনটি বলেছিলেন যে উদ্দেশ্য নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল সেই উদ্দেশ্য যাতে সফল হয়। বুবলি, এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ।